ওয়েলকাম মাই ভিউয়ার্স, ম্যাজিক স্কুল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে। ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিক। আজকে আপনাদেরকে দেখাবো আমার আজকেরও ম্যাজিক হবে একখানা কার্ড এবং একটি টাকার নোট। এই কার্ড এবং টাকা এটা দিয়ে হবে আজকের ম্যাজিক। তাহলে আসুন এবার আমরা ম্যাজিকে ফিরে আসি। আমার এখানে এক সেট কার্ড আছে। এই কার্ড থেকে বলা হলো যে একটি কার্ড এখান থেকে আপনি চুজ করেন। তো দর্শক, এখান থেকে ধরুন যে কোনো একটি কার্ড আপনাকে নিতে হবে। তো এখন ধরুন দর্শক এই কার্ডটি চুজ করলো। এটি কি কার্ড আছে এটা দেখতে অসুবিধা নেই। এটি হলো ক্লাবসের জ্যাক। তাহলে এই কার্ডটি এখানে রইল এবং বাকি এই কার্ডগুলোর কোনো প্রয়োজন নাই। ক্লাবসের জ্যাক, শুধু দর্শক ক্লাবসের জ্যাক। তাহলে এবার আমরা কিভাবে ম্যাজিশিয়ানরা এই ম্যাজিকটি দেখায় আমরা সেই ম্যাজিকে ফিরে যাই। তাহলে আসুন আমরা ম্যাজিকটি দেখে আসি। শুধু দর্শক, ম্যাজিকটি কেমন লাগলো কমেন্টস করবেন যে ম্যাজিকটি আপনাদের কেমন লাগলো। তাহলে আমার আগ্রহটা আরও বেশি করে তৈরি হবে নতুন নতুন ভিডিও বানানোর। আপনাদের সহযোগিতাই আমার কিন্তু অনুপ্রেরণা। আসুন তাহলে ম্যাজিকটা এবার শিখে আসি। আমার হাতে প্রথমে একটি নোট আপনারা দেখেছিলেন, 100 টাকার একটি নোট। এই নোটটার মধ্যে কোনো কারুকাজ নাই, তবে যে কার্ডটি ছিল অর্থাৎ তাস, এই তাসের মধ্যে কিন্তু একটি কারুকাজ আছে। সেটি এখন আমি আপনাদেরকে হাতে কলমে সুন্দর করে দেখিয়ে দেব এবং যাতে করে এই ম্যাজিকটি আপনারা সহসা দেখাতে পারেন। তাহলে আসুন এবার ম্যাজিকটা কিভাবে হলো। ম্যাজিকটা হলো এভাবে যে আমার এখানে একটি কার্ড আপনারা দেখলেও এখানে কার্ড একটি নয়, এখানে দুটি কার্ড আছে। দেখুন একই রকমের দুটো কার্ড হবে। এখানে নিয়েছি ক্লাবসের জ্যাক। এখানে দুটি কার্ড আমি এই কার্ডটাকে জুড়েছি এখানে মাত্র, দেখতে পাচ্ছেন একটা জোড়া কার্ড। তাহলে আপনারা কিভাবে এই কাজটা করবেন
সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 52টা কার্ড আছে, আপনারা জানেন একটা সেটের মধ্যে, এবং প্রতিটি কার্ড একটি করে আছে। তাহলে আরেকটি সেট থেকে আপনাকে আরও একটি কার্ড নিতে হবে, একই রকমের কার্ড। যেমন ধরুন আমি এখানে নিয়েছি ক্লাবসের জ্যাককে 2টো কার্ড। তো আপনারা এখানে আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। এবং আঠা প্রথমত লাগবে হচ্ছে 2টি কার্ড একই রকমের আমি এখানে নিয়েছি। ধরুন এই কার্ডটি কিন্তু এরকমই ছিল, আমি এখানে এই মাপে এটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। শুধু দর্শক দেখলেন যে এখানে কি কি লাগবে একটা কাঁচি, 2টো কার্ড, তো কার্ড লাগবে, একটা কাঁচি লাগবে এবং একটি আঠা লাগবে। এই হচ্ছে উপকরণ, এটা দিয়ে হবে ম্যাজিক। তাহলে আসুন এইখানে আমি এই কার্ডটি কিন্তু একই রকমের কার্ড, এখানে কাঁচি দিয়ে কাটা হলো। হ্যাঁ, কাঁচি দিয়ে কাটা হলো, এরকম একটা টুকরা বেরোবে, এটা কোনো দরকার নাই। যাই হোক, এই অংশটা আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেব। খুবই সূক্ষ্মভাবে যেন বোঝা না যায়, আমি দুটো কার্ড এভাবে লাগিয়ে দেব। ব্যাস, ম্যাজিক কমপ্লিট, আর কোনো কিছু দরকার নাই। এইভাবে এখানে কিন্তু 52টা কার্ড থাকলেও একটা সেটের মধ্যে 52 কার্ড আছে আপনারা জানেন। কিন্তু ধরুন 4, 9, 7, 8 এরকম অনেকগুলো কার্ড আছে। এই ধরনের কার্ডগুলো আপনারা বাছাই করবেন না, কারণ সাদা অংশে যখন জোড়া থাকে তখন দূর থেকে এটি দৃশ্যমান হতে পারে। তাহলে এটি সন্দেহের সূচনা হবে এবং মানুষ বুঝতে পারবে যে এখান থেকে কাটা আছে। তাহলে কি করবেন, এর মধ্যে বেশ কিছু ছবির কার্ড আছে। যেমন ধরেন আমি জ্যাককে বেছে নিয়েছি। তারপরে আপনাদের যেটা আমি শেখাতে চেষ্টা করছি সেটা হচ্ছে কিং, এরকম একটা ছবি। যদি মাঝখানে একটা জোড়া থাকে খুব একটা বোঝা যায় না। শুধু দর্শক এখানে আর বিস্তারিত তেমন বলার কিছু নাই, শুধু এইটুকু বলবো যে যখন এই ম্যাজিকটা আপনি দেখাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু আমি কিন্তু এখানে একটু আঙুলের ব্যবহার করেছি, এটা কার্ড ধরার স্বার্থে, কোনো অসুবিধা নাই। তাহলে আমি এই এক সেট কার্ড থেকে একটা নির্বাচিত কার্ড আমি কিভাবে বাছাই করলাম, আপনারা দুটোভাবে করতে পারেন। একটা হলো সরাসরি আপনারা একটা কার্ড থেকে করতে পারেন। এক সেট কার্ড থেকে এই নির্বাচিত কার্ডটি কিভাবে বেছে নিলাম সেটি নিয়ে এখন কথা বলবো। আমার এখানে 52টা কার্ড আছে, আমি ঠিক 10 নম্বর পজিশনে এই কার্ডটি রেখে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই 10 নম্বর কার্ডটা আমি এখানে রেখেছি। আমি জানি যে 10 নম্বর কার্ডটা কিন্তু ওই নির্বাচিত কার্ড। শুধু দর্শক ফোর্সিং কী জিনিস, এই জিনিসটা ইতিপূর্বে আমি বেশ কয়েকটা ম্যাজিকে আপনাদের শিখিয়েছি। ওই নির্বাচিত কার্ডটি দর্শককে কিভাবে ধরাতে হবে সে বিষয়টা আপনাদের আরও বেশ কিছু উপায় কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তো যখন আমি এভাবে আপনাদেরকে চুজ করতে বললাম, আমার পরিচিত অর্থাৎ আমার দলেও 2-1 জন থাকতে পারে, নাই বা থাকলো, ধরে নিলাম এখানে কিন্তু আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10 নম্বর কার্ডটি কিন্তু আপনার জ্যাক ক্লাবসের নির্বাচিত কার্ড। তো এই কার্ডটি আমি এখানে রাখলাম। রাখবার পরে আমি কি করলাম, বিভিন্ন উপায়, আমি যে উপায়টা দেখিয়ে দিলাম ওটা কিন্তু একটা উপায়, ঠিক 10 নম্বর কার্ডটাই কিন্তু ফোর্স করতে হয়। দর্শক ওই কার্ডটাই নেবে, আর অন্য কোনো কার্ড নেবে না। ইতিপূর্বে আমার বেশ কিছু ভিডিও আপনারা দেখে আসেন যে কিভাবে ফোর্স করতে হয়। আমি যে কার্ডটি দর্শককে দেব, দর্শক সেই কার্ডটা নিতে প্রস্তুত, অর্থাৎ সেই কার্ডটা সে আনন্দের সাথে নেবে এবং বুঝতেই পারবে না ম্যাজিশিয়ান কিভাবে কার্ডটি তাকে ধরিয়ে দিল। শুধু দর্শক এখানে এখন এটা আর দরকার নাই, আমি এটা সরিয়ে রাখলাম, কাঁচি এবং আঠা। শুধু দর্শক এখানে ধরুন যে আপনি এখানে একটা কার্ড চুজ করলেন, ধরেন এই কার্ডটা চুজ করলেন। এটা কি কার্ড আছে, এটা আছে হার্টসের 9।
যে এই কার্ডটাই যখন চুজ করলে চুজ তো করা হলো, তো এখন দেখা গেল আমি এই কার্ডটি এখানে রেখেছি, আপনাদের নির্বাচিত কার্ড। এই কার্ডটি কিন্তু এই খুব তড়িঘড়ি করে, যদিও এই প্রসেসটা আমি ইতোপূর্বে বেশ বিভিন্ন স্টাইলে দেখিয়েছি, প্রথমত একটি দেখিয়ে দিলাম এবং আপনারা ধরুন এটা চুজ করলো এই কার্ডটা, তাহলে এই কার্ডটা যখন চুজ করলো আমি পেছন থেকে এই কার্ডটা নিয়ে এর সাথে চলে আসলাম, এসে দেখিয়ে দিলাম যে আসলে এই কার্ডটি আপনি চুজ করেছেন, তাহলে এই কার্ডটা নিয়ে হবে এখন ম্যাজিক। শুধু দর্শক, ধরে নিলাম আমি এই পথ বা এত দূর আমি যাব না, আমি পকেট থেকে এই কার্ডটি রেখে দিলাম আমার পকেটে এবং পকেট থেকে বের করে আমি সরাসরি এই ম্যাজিকে চলে আসব। যে আমার হাতে বা আপনি এই কার্ডের সেট থেকে আপনার পছন্দ করে আপনি একটা কার্ড নিলেন, তাতে দর্শক কিছু মনেই করবে না। এবার আপনার পছন্দের কার্ড আপনি নিলেন এবং মনে আছে তো, কার্ডটি কিন্তু এখানে যেহেতু জোড়া আছে তাই সহসা একটু ধরবেন অন্য কৌশলে। ধরার পরে এবার আপনি টাকাটা নিলেন এবং এইটা আপনি পকেটে রাখলেন। হ্যাঁ, কার্ডটি কিন্তু এভাবে পকেটে রাখবেন না, রাখবেন এভাবে। এই টাকাটা ভাঁজ করার একটি নিয়ম আছে, টাকাটা ভাঁজ করার একটা নিয়ম আছে। নিয়মটা হলো একদম এই উঁচু নিচু রাখতে হবে, একটি আপ এবং একটি ডাউন। তো আমি যখন এই কার্ডটা এখানে দিচ্ছি, অর্থাৎ এটা বড় সাইড থেকে, কিন্তু প্রথমত আমি কি করেছি, আমি এইভাবে দিয়েছি এই মাঝখানে, দেওয়ার পরে আমি এটা একটা ভাঁজ করে এভাবে এটি দিয়েছি। হ্যাঁ, কিন্তু বি কেয়ারফুল, একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। যে কাজটা করতে হবে এইভাবে, আমার দেখানোর নিয়মটা এই যখন আমি ঘুরিয়ে দিলাম তখন কার্ডটি আবার বের করব। বের করার পরে এবার এইখান থেকে এটা, যেহেতু এটা ডাউন পাশ, একটা পাশ নিচু একটা পাশ অল্প একটু উঁচু রাখতে হবে, যাতে করে আমি এই ফেক অংশটা আমি এখানে ঢুকাতে পারি, তাই না? এবার কি করলাম, একইভাবে প্রথমবার আমি দেখিয়ে দিলাম জিনিসটা এভাবে হচ্ছে, তারপর দ্বিতীয়বার আমি একই কাজ করছি, এই টাকাটা ভাঁজ করে দিচ্ছি এবং এইভাবে ভাঁজ করার পরে আপনি এটা ঘুরিয়ে দেবেন। তবে এটা ভাঁজ করার সাথে সাথে এই পিসটা কিন্তু আপনি ঘোরাবেন না, যেহেতু বিষয়টা তো অবশ্যই বুঝতে পারছেন কেন ঘোরাবেন না। এইভাবে দিয়ে আপনি এই করবেন এবং এইবার আপনি টাকাটা খুলে দেবেন। দেওয়ার পরে এইভাবে ধরে আস্তে আস্তে নিচের দিকে যাবে, তবে অল্প একটু লাইন কিন্তু আপনাকে বের করে দিতে হবে, যাতে করে টাকাটা ভেদ করে কাট চলে গেছে, এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। ব্যাস, তারপরে আমি যখন টানছি এইভাবে এবং এদিকে টানলাম, সেটা একটা ফ্যাক্টর। এইভাবে যখন টানবো, কিন্তু আমার এই আঙুলটাও কিন্তু ওই জোড়ার বরাবর রেখে একটা টান দিয়ে এইভাবে ঘুরাই দিলেন। দেওয়ার পরে পকেটে রাখার সাথে সাথে ফলো দ্য টাকা, আপনি টাকার দিকে অনুসরণ করবেন। আপনি যেখানে তাকাবেন দর্শক সেখানে তাকাবে এবং এই টাকাটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। তাহলে শুধু দর্শক, ম্যাজিকটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগামী ভিডিওতে নতুন আরেকটি ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ও হ্যাঁ, কমেন্টস করবেন কেমন লাগলো ম্যাজিকটি আপনাদের, আমি খুব খুশি হব এবং আপনাদের কমেন্টসের আমি জবাব দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকেন।